পশ্চিমবঙ্গ রাজ্যে রাজ্য পুলিশ নিয়োগ করা হবে 12,000 শূন্য পদ। পশ্চিমবঙ্গ রাজ্যে 12,000 পুলিশ কর্মী নিয়োগ করা হবে, শূন্য পদ ইতিমধ্যেই কিন্তু বলে রাখি ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ পুলিশের নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে, ইতিমধ্যেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনের মাধ্যমে। পশ্চিমবঙ্গ রাজ্যের ইতিমধ্যেই কিন্তু প্রচুর ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের বিভিন্ন পদে। তো পশ্চিমবঙ্গ পুলিশে বিভিন্ন ধরনের কাজ থাকে, বিভিন্ন ধরনের সেকশন রয়েছে, বিভিন্ন সেকশনে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিয়োগ হয়ে থাকে। তো এমনই একটা নিয়োগের বিজ্ঞপ্তি রয়েছে, আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। মন দিয়ে শুনবেন, মন দিয়ে দেখবেন, এবং যদি আপনি কর্মপ্রার্থী হয়ে থাকেন, পুলিশি ডিপার্টমেন্টের সঙ্গে চাকরি করতে চান, ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন মন দিয়ে। আমি থাকবো ভিডিওতে সব সময়ের মতন আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিদিন বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ খবরাখবর, বিভিন্ন আপডেট আপনার জন্য কিন্তু প্রোভাইড করি আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো অফিসিয়াল নোটিফিকেশন আমি দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন। এটা বিজ্ঞপ্তি রয়েছে, এখানে কিন্তু অবশ্যই ডাটা এন্ট্রি অপারেটর প্রতি মাসে বেতন রয়েছে 16,000 টাকা। সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল বেতন রয়েছে প্রতি মাসে 21,000 টাকা। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে 29,000 টাকা। সফটওয়্যার ডেভেলপার রয়েছে বেতন 33,000 টাকা প্রতি মাসে, এবং সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর পদে চাকরিতে বেতন রয়েছে প্রতি মাসে 37,000 টাকা, এবং সিনিয়র সফটওয়্যার ডেভেলপার পদে চাকরিতে বেতন রয়েছে 40,000 টাকা প্রতি মাসে। ডাটা এন্ট্রি অপারেটর তার মানে হচ্ছে ডিইও সংক্ষেপে বলা হয়। এই পদের জন্য কিন্তু গ্র্যাজুয়েশন থাকতে হবে, তার পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, তবেই কিন্তু আপনি এখানে 16,000 টাকা বেতনের চাকরির জন্য আবেদনযোগ্য। এবং ভ্যাকেন্সির যে চার্ট রয়েছে, নাম্বার অফ পোস্ট, কতগুলো করে পোস্ট রয়েছে দেখুন। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য 11টি, সফটওয়্যার সাপোর্ট পার্সোনালের জন্য রয়েছে 25টি, তারপর রয়েছে 1টা, 7টা, 8টা, 2টা, এইভাবে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কিন্তু খুব ভালো চাকরির আপডেট, এবং বলে রাখি কোথায় এটা নিয়োগ হচ্ছে, কোথায় আবেদন করতে হবে, সবকিছু দেখাবো, মন দিয়ে দেখবেন। তো এখানে বিজ্ঞপ্তি মেমো নাম্বার রয়েছে, ডেট রয়েছে 23/9/2024, এই তারিখ কিন্তু এই নোটিফিকেশন জারি করা হয়েছে, এবং এই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু আবেদন শুরু হয়েছে 25/9/2024 এই তারিখ, এবং লাস্ট ডেট কিন্তু 18/10/2024। এই চলতি মাসের অক্টোবর মাসের 18 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে অ্যাপ্লাইটা করতে হবে। অ্যাপ্লাই করতে হলে দেখুন জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, এখানে কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে www.cybercrime-wings.wb.gov.in, এই ওয়েবসাইটে যেতে হবে। চলুন দেখে নিই। ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা জাস্ট গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন সাইবার ক্রাইম উইং, ঠিক আছে, লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে এরকম ওয়েবসাইট চলে আসবে সাইবার ক্রাইম উইং। এখানে ক্লিক করবেন, প্রথমের লিঙ্কে ক্লিক করবেন, তাহলে পশ্চিমবঙ্গ সরকার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হবে, এবং এখানে কিন্তু রিক্রুটমেন্টের সেকশন পাবেন, একদম কোনায় রয়েছে রিক্রুটমেন্ট। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা দেখতে পারবেন, CCW রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন। 1 2 সিরিয়াল নাম্বার রয়েছে, এখানে পিডিএফ নোটিফিকেশনটা রয়েছে, এবং অ্যাপ্লাই অনলাইন এই যে দেখুন লেখা রয়েছে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই। এখানে জাস্ট আপনি এখানেও ক্লিক করতে পারেন, অথবা এখানেও ক্লিক করতে পারেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু অ্যাপ্লিকেশনের ডিটেলস চলে আসবে। স্টার্ট ডেট দেখুন 25/9/2024, এন্ড ডেট 18/10/2024। এখানে কিন্তু যে পদে আবেদন করবেন দেখুন, ফর সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, এই পদের জন্য এখানে ক্লিক করতে হবে। এবং ডাটা এন্ট্রি অপারেটর আর হচ্ছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল, এই দুটো পদের জন্য মধ্যে যদি আপনি আবেদন করেন, তাহলে কিন্তু অ্যাপ্লাই অনলাইন এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী পেজ এরকম চলে আসবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখতেই পাচ্ছেন, বড় করে হাইলাইট করা রয়েছে, এবং ইনস্ট্রাকশন রয়েছে এখানে, ফর্ম ফিল আপ করার ইনস্ট্রাকশন। এগুলো ভালো মতন পড়ে নেবেন, বুঝে নেবেন, অথবা কোনো রকম কোয়ারিজ থাকলে এই চাকরির বিষয়ে, এই কাজের বিষয়ে, কিংবা এখানে আবেদনের বিষয়ে কোথাও কোনো রকম সমস্যা, কিছু ডাউট থাকলে, কিছু জিজ্ঞেস করা থাকলে সরাসরি ফোন করেও আপনারা জানতে পারেন, অথবা মেল করেও জানতে পারেন। ইমেল আইডি আর ফোন নাম্বার দেওয়া রয়েছে, এবং নিচে রয়েছে প্রসিডে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটাকে কিন্তু ফিল আপ করতে হবে। দেখুন একটু বড় ফর্ম রয়েছে যদিও, তবে সিম্পল, আমি বলে দিচ্ছি কি করতে হবে। দেখুন বেসিক ইনফরমেশন, সিলেক্ট পোস্ট ক্লিক করবেন, দুটো পোস্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটর। এরপরে এখানে ছবি আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। ছবি আপলোড করার ম্যাক্সিমাম সাইজ 30 KB, এবং আপনার সিগনেচার আপলোড করার ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 30 KB। তো এগুলো করবেন, করার ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দেবেন, জেন্ডার চুজ করবেন, ডেট অফ বার্থ, এখানে আধার কার্ড নাম্বার দেবেন, আধার কার্ডটা এখান থেকে আপনি পিডিএফ ফাইলে আপনি ফরম্যাটে এখানে থেকে কিন্তু এটা আপলোড করে নেবেন, এবং পিডিএফ ফাইলটা 200 KB মধ্যে থাকতে হবে। ইমেল আইডি, ন্যাশনালিটি,
ন্যাশনালিটি, ফোন নাম্বার, আপনার গার্জিয়ান নেম, অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ঠিক আছে, কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এবং এগুলো দিয়ে আপনি লাস্টে কিন্তু এখানে লাস্ট এক্সাম সার্টিফিকেট আপলোড করবেন, আপলোড কম্পিউটার সার্টিফিকেট আপলোড করবেন, এখানে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে আপলোড করবেন, করার পর প্লেসের নামটা লিখবেন, লিখে ডিক্লারেশনটা ক্লিক করে সাবমিট করে দেবেন, এখান থেকে অ্যাপ্লাইটা করে দেবেন। এবং অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের এই সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের এটা চাকরি, অবশ্যই খুব ভালো একটা নিয়োগ। আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে সমস্ত কিছু শেয়ার করলাম, আশা করি কোথাও কোনো রকম ডাউট থাকবে না। তবে যদি কোথাও কোনো রকম প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন। এবং পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের একটা ভিডিও করেছিলাম কয়েকদিন আগে, দুদিন আগেই, ঠিক আছে, এবং সেখানে আমি জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গ রাজ্যে রাজ্য পুলিশ নিয়োগ করা হবে 12,000 শূন্য পদ। পশ্চিমবঙ্গ রাজ্যে 12,000 পুলিশ কর্মী নিয়োগ করা হবে, শূন্য পদ ইতিমধ্যেই কিন্তু বলে রাখি ঘোষণা করে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং সেই আপডেটটাও খুব শীঘ্রই কিন্তু আসতে চলেছে আমাদের চ্যানেলে। নতুন আপডেট আসবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।